আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সম্ভাব্য সাজেশন সম্পর্কে আলোচনা করব এবং তা সমাধান করার চেষ্টা করব। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আপনারা নিশ্চয় সাথে থাকবেন এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার সম্ভাব্য সাজেশন যা 100% নিশ্চয়তা দেয় দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য। প্রথমে আজ আমি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তা সমাধান করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। দেখেন, আমার হাতে যে প্রশ্নটা সাজেশন তৈরি করেছি, এটা মূলত পিবি মডার্ন চাইল্ড স্কুলেরই নয়, এটা বাংলাদেশের সব স্কুলের জন্যই প্রযোজ্য। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এখানে আমি প্রথমে ছোট প্রশ্ন দিয়েছি, নিচে সকল প্রশ্নের উত্তর শিখতে হবে। আশা করি যে ছোট প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা স্কুলের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রযোজ্য, এগুলো পরীক্ষার জন্য আসার উপযোগী। যেমন প্রথমে 1 নম্বর প্রশ্নটা বলেছি, ত্রৈরাশিক অনুপাত বলতে কী বোঝো? আমরা সাধারণত জানি মানে 3 মানে 3, এখানে ত্রয়ী অর্থাৎ 3টি। রাশিক অনুপাত বলতে কী বোঝো? দেখেন, আমি এখানে লিখেছি, গাণিতিক পদ্ধতিতে 3টি জানা রাশির সাহায্যে একটি অজানা রাশি বের করার পদ্ধতি বা নিয়মকে ত্রৈরাশিক অনুপাত বলে। আমি আবারও বলতেছি, দেখেন, ত্রৈরাশিক অনুপাত বলতে কী বোঝো বা কাকে বলে, যেভাবে আসুক না কোনো প্রশ্নটা, তোমরা লিখবা, গাণিতিক পদ্ধতিতে 3টি জানা রাশির সাহায্যে একটি অজানা রাশির বের করার পদ্ধতি বা নিয়মকে ত্রৈরাশিক অনুপাত বলে। আমি আবার বলতেছি, দেখেন, গাণিতিক পদ্ধতিতে 3টি জানা রাশির সাহায্যে একটি অজানা রাশি বের করার পদ্ধতি বা নিয়মকে ত্রৈরাশিক অনুপাত বলে। খ নম্বর প্রশ্ন বলেছে যে প্রান্তীয় রাশি কি? প্রান্তীয় রাশি কি? আমি লিখেছি, প্রান্তীয় রাশি দেখেন, সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে। আমি আবার বলতেছি, প্রান্তীয় রাশি কি? সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে। আমি আবার বলতেছি, সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে।
গ নম্বর প্রশ্ন হচ্ছে মধ্যরাশি কি? মধ্যরাশি কি? আমি লিখেছি, দেখেন মধ্যরাশি কি। মধ্যরাশি হলো ক্রমিক সমানুপাতের দ্বিতীয় রাশি। মধ্যরাশি হলো ক্রমিক সমানুপাতের দ্বিতীয় রাশি। আমি আবার বলতেছি, দেখেন মধ্যরাশি হলো ক্রমিক সমানুপাতের দ্বিতীয় রাশি। এবার আমরা মূল অর্থাৎ বিনিয়োগ বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, বিনিয়োগ বলতে কি বোঝো? দেখেন বিনিয়োগ বলতে, এটা ঘ নম্বর প্রশ্ন, বিনিয়োগ বলতে কি বোঝো? যে বিনিয়োগ বলতে বুঝি কোনো ব্যবসায়ীর প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। আমি আবার বলতেছি, বিনিয়োগ বলতে কি বোঝো? কোনো ব্যবসায়ীর প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। কোনো ব্যবসায়ীর প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাকি প্রশ্নের উত্তর পরবর্তী দিন দেখতে